অথচ 12 তারিখে বিকাল 3:30 থেকে 4:30 পর্যন্ত আমি প্রায় 1 ঘন্টা ভোট শেষ হওয়া পর্যন্ত আমার কাছে তথ্য ছিল, এবং তথ্যের আলোকে প্রশাসন, আর্মি, পুলিশ সহ আমাদের যিনি প্রতিযোগী আরেকজন ক্যান্ডিডেট ছিলেন তার বাড়ির দরজার যে কেন্দ্র, সেই কেন্দ্রে আমার চোখের সামনে ভোটাররা এসে যখন বলছেন যে ভাই এখানে জাল ভোট হচ্ছে, এটা ঠেকানো দরকার, আপনি এখনই আসেন, আমি আর্মিকে ফোন করেছি, পুলিশকে ফোন করেছি, তাদের নিয়ে আমি সেখানে উপস্থিত হয়েছি এবং 4:30 বাজা পর্যন্ত আমি সেই কেন্দ্রে জনাব শহীদুল আলম তালুকদার সাহেব তার কেন্দ্রে আমি অবস্থান করেছি, তার বাড়ির যে কেন্দ্রটা আমি ওখানে বলেছি। সেই কারণে আজকে আপনাদের বলছি যে ধৈর্যের ফল কে দেয়? সত্যের পক্ষের ফল কে দেয়? আমি তখন ওখানে কেন্দ্রে যারা ছিলেন, তার পক্ষের যারা ছিলেন, তাদেরকে আমি বলেছি এখন কয়টা বাজে, 4টা, 4টা, 4:15, 4:20 বাজে অথবা 4টা বাজে, আমি 3:30 থেকে 3:30, পৌনে 4টা থেকে ওখানে আছি। আমি তখন বলছি দেখেন আমারও কিন্তু এরকম বাড়ির দরজার একটা কেন্দ্র আছে, আপনি যদি ভালো মনে করেন তাহলে ওই কেন্দ্রে আপনি যান, গিয়ে দেখেন যে ওখানে কেউ একটা চুল পরিমাণ অভিযোগ আপনার সামনে কেউ দায়ের করতে পারে কিনা। কারণ আমরা বিশ্বাস করেছি আল্লাহর রহমতের উপর, আল্লাহর দয়ার উপরে, আর আমাদের এই সম্মানিত এলাকাবাসীর দোয়ার উপরে। আমাদের দুইটা শক্তি ছিল, আল্লাহর দয়া আর জনগণের দোয়া। আবার বলেন, আল্লাহর দয়া, জনগণের দোয়া। এই দুইটা শক্তি কারোর সাথে থাকলে দুনিয়ার কোন শক্তি তার সাথে কুলায় উঠতে পারে না। আমরা এই দুইটা শক্তির উপরে নির্ভর করেছি। আমি তখন বলেছি, সেখানে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন, আমি তাকে বললাম আপনি জাল ভোট ঠেকাইতে পারতেছেন না কেন? বলে যে স্যার আপনি আসছেন, আমি মিথ্যা কথা বলবো না, আমার প্রশাসন এখানে যেভাবে আমাকে সহযোগিতা করার কথা সেভাবে সহযোগিতা করতে না পারার কারণে আমি আসলে চাইলেও আমি এই সুষ্ঠুভাবে ভোট নিতে পারতেছি না। আমি তখন বললাম ঠিক আছে, আপনার এই কথাটাই আমার জন্য যথেষ্ট। এরপর আর্মি চলে আসছে, আর্মিকে ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আমাকে আর্মি শেষ পর্যন্ত বলল যে আপনি যদি এখানে থাকেন স্যার, আপনি চলে গেলে আমাদের জন্য ভালো হয়, আমরা কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছি, আশা করি এখন আর কোনো অসুবিধা কেউ করতে পারবে না। আমি তখন বললাম আমার এজেন্ট যারা আছেন তাদেরকে মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে আমার চোখের সামনে। আমি গিয়ে দেখলাম পাঞ্জাবি ছেঁড়া, তার মাথায় টুপি ছিল, টুপি পরে আছে পাশের পুকুরে, একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাকে নির্যাতন করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছিল, জামা ছিঁড়ে ফেলেছিল। আমি আর্মিকে দেখালাম যে দেখেন এই হচ্ছে ভোটের পরিস্থিতি। তখন ওনারা বললেন স্যার আপনি কিছু মনে করবেন না, আমরা পরিস্থিতিটা দেখছি, আপনি এখান থেকে না গেলে লোকজনের ভিড় জমে যাচ্ছে, এটা একটা পর্যায়ে আমরা সামাল দিতে পারবো না, আপনি এখান থেকে যদি মেহরবানি করে একটু যান, আমরা নিশ্চিত করছি আপনাকে। আমি এই প্রসঙ্গটা তুলেছি এই কারণে যে এরকম অনেক পরিস্থিতির মুখে আপনারা পড়েছেন, এখনো অনেকে এসে বলেন আপনাদেরকে হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হচ্ছে, এইটা করা হবে, ওইটা করা হবে। আমি আপনাদের এই প্রসঙ্গটা এই কারণে বলছি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার মতো এই গুনাহগার মানুষের জন্য, আমার মতো এই দুর্বল মানুষের জন্য, আমার মতো অক্ষম মানুষের জন্য, আমার মতো এই ছোট মানুষটার জন্য, আমার মতো এই দুর্বল মানুষটার জন্য আপনারা এত কষ্ট করেছেন। আমি আমার ভাই মনিরুল ইসলাম আজাদ এখানে আছে, আমি ভাইকে বলেছি আমি এই মসজিদে শুধু মুসল্লিদের নিয়ে ইফতার করতে চাই না, আমার এলাকাবাসী যারা এত হুমকি, এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এমনকি এই মদনপুরে পর্যন্ত বলা হয়েছিল গোটা বাউফলে তো দাঁড়িপাল্লা হারবেই, এই মদনপুরা কেন্দ্রেও আমাকে হারানো হবে। আমি বলছিলাম আমার কোনো আপত্তি নেই, আমার মদনপুরা কেন্দ্রে আমার মদনপুরাবাসী যদি শফিকুল ইসলাম মাসুদকে না চায়, আমার এখানে তারা জামানত হারানোর কথা বলেছিল। আমার এলাকাবাসী, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি সেদিন ভাইদেরকে বলেছিলাম এই যারা এখানে বাবু সহ যারা আপনারা কষ্ট করেছেন, এখানে অনেকে আছেন, আমি নাম বলছি না, আমি তাদেরকে বলেছিলাম যদি আমার বাজেয়াপ্ত হয় মদনপুরায়, আমার কোনো আফসোস নাই, তাহলে আমি বুঝবো এটা এলাকাবাসীর ব্যর্থতা, শফিকুল ইসলাম মাসুদের ব্যর্থতা। শফিকুল ইসলাম মাসুদ মদনপুরাবাসীর মন জয় করতে পারে নাই, শফিকুল ইসলাম মাসুদ মদনপুরাবাসীর অন্তরে জায়গা করতে পারে নাই, এটা আমার প্রতিপক্ষের বিজয় হবে, কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই। আর যদি আমি মদনপুরাবাসীর মনে স্থান করতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কোনো শক্তি নাই মদনপুরাবাসীর ভালোবাসা থেকে শফিকুল ইসলাম মাসুদকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে, ইনশাআল্লাহ পারবে না। কারণ আমাদের এটা মদনপুরা, সেই মদনপুরা যে মদনপুরাতে 10টা 11টা 12টা বাজলে এমন বহু দিন না, বহু মাস না, বহু বছর পার করে
বাড়িতে ঘুমাবো। আমার খুব ইচ্ছা ছিল আমার পরিবারের কাছে সারা দিনের মধ্যে একটু সময় কাটাবো। 12টার পর আমাকে না খাওয়াইয়া খাওয়ার সময় দেওয়া হয় নাই। আমার ভাই বলতো তোমার খাওয়ার দরকার নাই, মধুপুরে তোমার খাওয়ার অভাব নাই, তুমি ঘর থেকে বের হয়ে যাও। বের হয়ে এই সমস্ত এলাকায় আমি ঘুরতাম। কোন কোন ঘরের দরজায় গিয়ে দরজা নক করার পর দেখতাম তারা ঘুমিয়ে গেছে, দরজা খোলার হয়তো সুযোগ পেত না। একটার পর একটা দরজা ঘুরতে ঘুরতে এমন হয়েছে, আমার মুসলিমের কেরাম, আমি তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তাদের প্রতি কোনো আমার অভিমান নাই, কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই তাদের প্রতি, কারণ তারা মদনপুরাবাসী। আমার সেই মদনপুরাবাসী যারা আপনারা কষ্ট করেছেন, যারা দোয়া করেছেন, যারা আমাকে ভালোবেসেছেন, যারা কষ্ট করেছেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই সকল কষ্টগুলো কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, আজকে এখানে বিশেষভাবে আমরা মিলিত হয়েছি আমাদের সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ যারা ইন্তেকাল করেছেন। এই মাঠে আমার বাবা ঈদের সময় নামাজে আপনাদের কথা বলতেন। আমার পিতা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, আমার আব্বার জন্য আপনারা আল্লাহর রাস্তে একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে মাফ করে দেন। আমার আব্বা আমাদেরকে সত্য পথে, ন্যায়ের পথে, আজকে যে শফিকুল ইসলাম মাসুদকে আপনারা পেয়েছেন, এই শফিকুল ইসলাম মাসুদকে আল্লাহ তাআলা দয়া করে এতটুকু তৈরি করেছেন, আর তার পিছনে সবচেয়ে কঠিন ভূমিকাটা পালন করেছেন আমার সম্মানিত মরহুম বাবা জনাব অধ্যাপক সিরাজউদ্দিন খান। আল্লাহ তাআলা আমাদের এই সন্তান যারা আমাদের সমস্ত নেক আমলগুলো সাদাকায়ে জারিয়া হিসাবে তার জন্য কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত এলাকাবাসী, আপনারা আপনাদের সেই ভাই অথবা আপনাদের দাদা অথবা চাচা অথবা স্যার হিসাবে যারা ডাকতেন, আপনারা আপনাদের সেই মরহুম আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিনের জন্য আপনারা আল্লাহর রাস্তায় একটু দোয়া করবেন। বিশেষভাবে এই মসজিদের অনেক মুসল্লি এই মসজিদের পাশের কবরে শুয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের এখানে যারা ডানে বামে বসে আছেন, আমার সামনে মুসল্লি যারা বসে আছেন, তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন মাফ করে দেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আপনারা জানেন আমি নির্বাচনের আগে বলেছিলাম আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ কিংবা দাঁড়িপাল্লায় ভোট দিবেন না, আপনারা ভোট দিবেন মাদক মুক্ত একটা বাউফল করার জন্য, আপনারা ভোট দিবেন সন্ত্রাস মুক্ত একটা বাউফল করার জন্য, আপনারা ভোট দিবেন চাঁদাবাজ মুক্ত একটা বাউফল করার জন্য, আপনারা ভোট দিবেন ইফতিজিং মুক্ত একটা বাউফল করার জন্য, আপনারা ভোট দিবেন কিশোর গ্যাং মুক্ত একটা বাউফল করার জন্য, আপনারা ভোট দিবেন দখলদার মুক্ত একটা বাউফল করার জন্য। আপনারা ভোট দিয়েছেন, আল্লাহ বাউফলবাসীকে বিজয় করেছে, ব্যক্তি বিজয় হয় নাই, দল বিজয় হয় নাই, এবার বিজয় হয়েছে বাউফলবাসী। আমি বাউফলবাসীর এই অংশ মদনপুরাবাসীকে জানতে চাই, আমরা কি একটা মাদক মুক্ত বাউফল করার জন্য রাজি থাকবো ইনশাআল্লাহ? আমরা কি চাঁদাবাজ মুক্ত একটা বাউফল করার জন্য রাজি থাকবো ইনশাআল্লাহ? আমরা কি সন্ত্রাস এবং ইফতিজিং এবং কিশোর গ্যাং মুক্ত একটা বাউফল করার জন্য রাজি থাকবো ইনশাআল্লাহ? সম্মানিত বাউফলবাসী, সম্মানিত মদনপুরাবাসী, আমার পরিবারের সদস্যবৃন্দ, আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আমার এই মদনপুরা থেকে আগামী দিনে নির্বাচনে, জাতীয় নির্বাচন হয়েছে, এখন স্থানীয় নির্বাচন হবে। আমি আপনাদের কাছে শুধু বলতে চাই, আপনারা জাতীয় নির্বাচনে যেমন সৎ দক্ষ যোগ্য দেখে ভোট দিয়েছেন, আগামী যে স্থানীয় নির্বাচন হবে সেই স্থানীয় নির্বাচনে এই মদনপুরা ইউনিয়ন থেকে একজন সৎ যোগ্য আমানতদার দক্ষ চেয়ারম্যান, সৎ যোগ্য আমানতদার মেম্বার, মহিলা মেম্বার আমরা নির্বাচন করতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ? কারণ আমরা যদি সৎ দক্ষ যোগ্য আমানতদার মেম্বার চেয়ারম্যান তৈরি করতে না পারি, তাহলে আপনাদের যে সেবক, আপনাদের যে খাদেম নির্বাচিত হয়েছে, তিনি যথাযথভাবে তার কাজ পরিচালনা করতে পারবেন না। সেই জন্য আমি অনুরোধ করব, আমাদের পুরো বাউফল থেকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও যেন সৎ দক্ষ যোগ্য আমানতদার নেতৃত্ব আল্লাহ তাআলা বাউফলবাসীর জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রিয় বাউফলকে মাদক মুক্ত করার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা পুলিশ প্রশাসনের সাথে মিটিং করেছি, আমরা ইতিমধ্যেই
কয়েক লক্ষ লিফলেট চেপে জনসচেতনতা তৈরি করার জন্য আজকে প্রায় কয়েক হাজার মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদেরকে নিয়ে আমরা বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটা ওলামা সমাবেশ করে তাদের মাধ্যমে আহ্বান জানিয়েছি যেন মাদক মুক্ত একটা বাউফল আমরা গড়ে তুলতে পারি। সম্মানিত এলাকাবাসী, পাশাপাশি আজকেই আমরা তরুণ ছাত্র যুবকদের নিয়ে বসেছিলাম। সেই তরুণ ছাত্র যুবকদের নিয়েও আমরা একটা মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস, দুর্নীতি, কিশোর গ্যাং, ইপটিজিং মুক্ত একটা বাউফল করার জন্য তরুণ শিক্ষার্থীদেরকেও আমরা মাঠে ইতিমধ্যে কাজ করার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি। আমাদের তরুণ যুবকরা আমাদেরকে কথা দিয়েছে তারাও এই কাজে অংশগ্রহণ করবে এবং তারা মাদক, চাঁদা, সন্ত্রাস, দুর্নীতি, ইপটিজিং, কিশোর গ্যাং মুক্ত একটা বাউফল তারা বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। সেই কাজে কি আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ? সেই কাজে আপনাদের সহযোগিতা কামনা করে যারা আজকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আমার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা, এলাকাবাসী যারা কষ্ট করেছেন, আমাদের থানার সম্মানিত আমির এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মুনতাসির মুজাহিদ এখানে উপস্থিত হয়েছেন। এখন তারা শুধু একটু সালাম দিবেন, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে সালাম দিচ্ছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইফতারের সময় সন্নিকটে আমরা আজকে আমাদের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, আপনাদেরই সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সাথে মোনাজাতে হাত তুলে আমরা আমাদের ফরিয়াদগুলো আল্লাহর কাছে তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মুক্ত একটা জীবন যেন দান করেন। আল্লাহ আমাদের এই বাউফলটিকে যেন একটা সুখী সমৃদ্ধ বাউফল হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত উপজেলা আমির জনাব মাওলানা ইসহাক মিয়া এখন আপনাদেরকে একটু সালাম দিবেন। আসসালামু আলাইকুম মদনপুরাবাসী, কেমন আছেন আপনারা? অনেক অনেক কাজ করে আপনারা বিজয় করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। আপনাদেরই সন্তান, আপনারা মোটো ভুল করেন নাই আল্লাহর রহমতে। ভালো, তা আমরা খুব কষ্ট করেছেন, তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের যাজায় খয়র দান করে। আর একটু দোয়া করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেভাবে ইস্তেহার দিয়েছে এবং যেভাবে আপনাদের সাথে ওয়াদা করেছে 5 বছর পরেও যেন ইনশাল্লাহ এই ওয়াদার উপরে থাকতে পারে, এই উন্নয়নের কাজ করতে পারে, এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমার পরিবারের সদস্যবৃন্দ হিসাবে সবাই যায় ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, তুমি আমাদের এই ইফতার মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, এই ইফতার মাহফিলকে তুমি তোমার বারাকা দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, তুমি আমাদের এই ইফতারটুকে কালকে ময়দানে কঠিন হিসাবের দিনে তুমি আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও রব্বুল আলামিন। খাস করে আজকের এই ইফতার মাহফিল, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার বাবা জান যিনি চিরদিনের জন্য আমাদের থেকে চলে গেলেন, আল্লাহ আমাদের দাদা যারা এই মসজিদের পাশে শুয়ে আছেন, আমার প্রতিবেশীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আমাদের থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছেন, আল্লাহ তার মাহফিল থেকে তোমার কাছে ওয়াদাবদ্ধ হতে চাই। আল্লাহ তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও রব্বুল আলামিন। আমরা এখানে যারা সমবেত হয়েছে রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের আত্মীয় স্বজন যারা হারিয়েছে সকলকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সবচেয়ে ফরিয়াদ তোমার কাছে আল্লাহ, তোমার গোলামকে পটুয়াখালী 2 বাউফলের আসনের জন্য তুমি কবুল করেছো আল্লাহ। আল্লাহ, জমিন আমরা চেষ্টা করেছি, বারবার আকাশের দিকে তোমার রহমতের আশায় বারবার আমরা ফিরে ফিরে তাকিয়েছি আল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে রহমত করেছো, আমাদের উপরে তুমি দয়া করেছো। আল্লাহ তুমি আমার এই প্রিয় বাউফলকে আদা কোরআনের বাউফলের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ইনসাফের বাউফলের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যাশিত বাউফলের জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার গোলামকে যে দায়িত্ব তুমি দিয়েছো আল্লাহ, 12 তারিখ থেকে তোমার কাছে শুকরগুজারি হয়েছে আল্লাহ। তোমার কাছে এখন প্রতি নামাজে তোমার কাছে দোয়া করে আল্লাহ তোমার গোলামকে সেই পরিমাণ যোগ্যতা দান কর, যে পরিমাণ যোগ্যতা দিয়ে তিনি বাউফলকে কোরআনের বাউফল হিসেবে করে তুলতে পারবেন, ইনসাফের বাউফলের জন্য তিনি গড়ে তুলতে পারবেন। আল্লাহ সুদ মুক্ত, আল্লাহ চাঁদাবাজ মুক্ত বাউফলকে তিনি করতে পারবেন। আল্লাহ নামাজ শেষে তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমার গোলামকে সেই পরিমাণ যোগ্যতা এবং দক্ষতা দিয়ে ধন্য করে দাও। আল্লাহ তুমি তোমার নিশ্চিত নিরাপত্তার চাদরে তোমার গোলামকে তুমি আবৃত করে রাখো। আল্লাহ সকল ষড়যন্ত্র, সকল আল্লাহ চক্রান্ত থেকে তোমার গোলামকে তুমি আমান রাখো, নিরাপদে রাখো। আল্লাহ আমার প্রিয় বাউফলকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তোমার নিশ্চিত নিরাপত্তার চাদরে এই বাউফলকে তুমি আবৃত করে রাখো। আল্লাহ তোমার গোলামরা যা কঠিন প্রচেষ্টা করেছে, সাধনা করেছে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে তুমি উত্তম জাযা দিয়ে তুমি ধন্য করে দিও। পরিশেষে তোমার কাছে আবারও ফরিয়াদ, আমাদের এই ইফতারটুকু তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বারাকা দিয়ে আমাদের ইফতার মাহফিলটিকে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ যারা কষ্ট ক্লেশ করে উপস্থিত হয়েছে তুমি তাদের এই কষ্টকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে তুমি তাদেরকে উত্তম জাযা দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা জাআলকে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যদি অনাকিংকতাকে কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। সকলের হাতে ইফতার পৌঁছেছে, আমরা সম্মিলিতভাবে ইফতার করব ইনশাআল্লাহ। আসসালামু